সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি বিএনপি নেতার। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জামায়াত জোটের প্রার্থীরা। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে এখনও নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির হত্যার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি বিএনপি নেতার। যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, ঘরবাড়ি পোড়াইয়া সব ছাড়খাড় করে দেব। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বহিষ্কার করেছে তার দল। কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি। সোমবার ১০ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনপন্থী বক্তব্য এবং কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হল। এর আগে সোমবার কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি। সোমবার ১০ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনপন্থী বক্তব্য এবং কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হল। এর আগে সোমবার কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জামায়াত জোটের প্রার্থীরা। প্রচার ও গণসংযোগ সহ দীর্ঘদিনের বিভিন্ন তৎপরতার পর এখন নির্বাচনের শেষ প্রস্তুতি নিচ্ছেন জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের প্রার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শেষে এখন ভোটকেন্দ্র ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সারছেন তারা। সর্বশেষ করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করছেন ১১ দলীয় জোটের নেতারা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনে ভোটদানের বিষয়ে কেন্দ্র থেকে সারা দেশের প্রার্থী ও দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এ পর্যন্ত দাঁড়িপাল্লার প্রতি জনসাধারণের আগ্রহ ও সমর্থনের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারির ভোটে জামায়াত জোটের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। এদিকে নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের কিছু সদস্যের আচরণ নিয়ে উৎকণ্ঠার কথা জানিয়েছেন জামায়াত নেতারা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তা সমাধানে কিছুটা অনাগ্রহ ও ঢিলেমি ভাব দেখা যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। সূত্রমতে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মাধ্যমে অংশগ্রহণ করছে জামায়াতে ইসলামী।
এতে জোটগতভাবে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ২২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ৭৪টি আসনে ৭ দলের প্রার্থীরা জোটের পক্ষ থেকে লড়ছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২৯, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৪, এবি পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টির একটি আসনে একক প্রার্থী রয়েছেন। এছাড়া ৮টি আসনে একাধিক দলের প্রার্থী উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতের পক্ষ থেকে একটি আসন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। দলটির আরেক প্রার্থী শেরপুর ৩ আসনের মাওলানা নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত রয়েছে। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, খেলাফত আন্দোলন এবং লেবার পার্টি কোনো প্রার্থী ছাড়াই ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে কাজ করছে। যদিও খেলাফত আন্দোলনের ৭ প্রার্থী অঘোষিতভাবে বিভিন্ন আসনে বহাল রয়েছেন বলে জানা গেছে। প্রার্থীদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আনুষ্ঠানিক প্রচারের কাজ এরই মধ্যে শেষ করেছেন প্রার্থীরা। এখন প্রার্থীদের ভোট কেন্দ্রে যাতায়াত, ভোটার স্লিপ পৌঁছানো, কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব বণ্টন, প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা সহ অন্যান্য কাজ চলছে। এ বিষয়ে আগেই কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকটি স্থানে অপ্রীতিকর কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই গণসংযোগ করেছেন প্রার্থী ও নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হলে আমাদের প্রার্থীরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অনেকগুলো সাব কমিটি ভোটের কার্যক্রম মনিটরিং করছে। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে। বিশেষ করে প্রশাসনের আচরণ, পক্ষপাতিত্ব, হুমকি-ধমকি, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া সহ বিভিন্ন ঘটনা ঘটছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, অভিযোগ দিচ্ছি। কিছু অভিযোগ আমলে নিলেও অনেক ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে। এমনকি নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাও দলীয় ঊর্ধ্বে উঠতে পারছেন না। এ বিষয়ে পক্ষপাতিত্ব না করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য আমরা বারবার আহ্বান জানাচ্ছি। নির্বাচন ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় প্রস্তুতি সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ধরনের সন্ত্রাস, অরাজকতা মোকাবিলার জন্য সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে ভোট লুট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্বাচনী মাঠের সর্বশেষ পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে ঢাকা ৬ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার আব্দুল মান্নান বলেন, নির্বাচনের ভালো প্রস্তুতি নিতে সক্ষম হয়েছি। ভোটারদের দরজা ও অলিগলিতে অসংখ্যবার গেছি। এতে নবজাগরণ দেখা যাচ্ছে। সবাই পরিবর্তন চাচ্ছেন। তিনি বলেন, মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ, তারা মুক্তি চান। আমার পক্ষে বিএনপির সমর্থকসহ সাধারণ মানুষের নীরব সমর্থনে জয়ের ব্যাপক সম্ভাবনা দেখছি। তবে ভোটকেন্দ্র ঘিরে কিছু শঙ্কার কথা জানিয়ে ডাক্তার মান্নান বলেন, অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। এক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপে ঢিলেমি ভাব ও পক্ষপাতিত্ব আচরণ দেখা যাচ্ছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে আমরা ভোটের ফলাফল পর্যন্ত মাঠে শক্ত অবস্থানে থাকব। নির্বাচনী ওয়েবসাইট চালু। নির্বাচন ঘিরে ওয়েবসাইট চালু করেছে জামায়াত। ভোটের ৩ দিন আগে সোমবার রাতে বিষয়টি জানায় দলটি। সূত্রমতে ওয়েবসাইটটিতে আছে দলের নির্বাচনী ইশতেহার, প্রার্থী পরিচিতি, ১১ দলীয় জোটের শরিক দলগুলোর পরিচিতি, প্রার্থীর তথ্য, ক্যাম্পেইন কিট সহ বিভিন্ন বিষয়। রয়েছে বিভিন্ন ক্যাম্পেইন ও অন্যান্য তথ্য সম্বলিত ফটো ও ভিডিও গ্যালারি। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্জনেও ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। সর্বশেষ, অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন। বৈঠকটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আসিফ নজরুল বলেন, নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধিদল প্রশ্ন তুললে তিনি জানান, জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। আওয়ামী লীগের কারোর মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি, বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন। তিনি আরও বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি। নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, দেশে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে নারীদের অংশগ্রহণে প্রভাব ফেলবে না, বরং এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়বে, তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে শাসনামলে হিজাব ও বোরকা পরা নারীর একটি বড় অংশ নানা ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই নারীদের বড় অংশ আগ্রহের সঙ্গে ভোট দিতে আসবেন বলে তিনি মনে করেন। সবশেষে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় রাজনৈতিক পরিসর ও জনজীবনে নারীদের আরও বেশি অংশগ্রহণ প্রয়োজন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন ভূমিকা রাখতে হবে।